বন্ধুরা, আপনি কি কিডনি রোগে ভুগছেন? আপনার ক্রিয়েটিনিন লেভেল কি বেড়ে যাচ্ছে? আপনি কি শঙ্কিত? আপনি জানেন কি পৃথিবীতে এমন কোনো ওষুধ আবিষ্কার হয়নি যা সরাসরি রক্তের ক্রিয়েটিনিন লেভেল কমাতে পারে। তাহলে এত যে ডাক্তার, এত যে হসপিটাল, এত যে ওষুধপত্র, এগুলো কিভাবে ক্রিয়েটিনিনকে চিকিৎসা করছে? এর থেকে মুক্তির উপায়ই বা কি? আসুন আজকের এই ভিডিওটিতে আমরা বিজ্ঞানের আলোকে এই প্রশ্নগুলিরই একটু উত্তর খোঁজার চেষ্টা করি। আমি ডাক্তার অলোক দেবনাথ। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা সর্বপ্রথমে জানব ক্রিয়েটিনিন কি, রক্তে ক্রিয়েটিনিন কেন বাড়ে। তারপর আমরা জানব রক্তে ক্রিয়েটিনিন বেড়ে গেলে কেন কোনো ওষুধপত্র দিয়ে ক্রিয়েটিনিনকে সরাসরি কমানো যায় না। এবং ভিডিওটির সর্বশেষে আমরা জানব কিভাবে, কোন পদ্ধতিতে আমাদের লাইফস্টাইলের কি পরিবর্তনের মধ্য দিয়ে ক্রিয়েটিনিনকে নিয়ন্ত্রণে রাখতে পারি। আপনারা যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন এবং সঙ্গে থাকেন, তাহলে আপনারা শুধুমাত্র ক্রিয়েটিনিন সম্পর্কে জানতে পারবেন না, এর সাথে সাথে আপনারা এটাও শিখতে পারবেন আপনাদের লাইফস্টাইল পরিবর্তনের মধ্য দিয়ে কিভাবে কিডনিকে সুস্থ রাখতে পারবেন। আজকের এই ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও। ক্রনিক কিডনি রোগ এবং ক্রিয়েটিনিনের উপরে আমার অনেক ভিডিও আছে। তা সত্ত্বেও আমার সচেতন ইউটিউব বন্ধুরা প্রায়ই আমাকে একটি প্রশ্ন করে থাকেন, সত্যিই কি ওষুধপত্র খেলে রক্তে ক্রিয়েটিনিনের পরিমাণ কমে? তাদের অনুরোধেই আজকের এই ভিডিওটি। তাহলে চলুন প্রথমেই আমরা খুবই সংক্ষেপে বুঝে নেই এই ক্রিয়েটিনিন আসলে কি। অনেকেই মনে করে থাকেন ক্রিয়েটিনিন হলো একটি রোগ। না বন্ধু, ক্রিয়েটিনিন কোনো রোগ নয়। এটা হচ্ছে আমাদের শরীরের একটি বর্জ্য পদার্থ বা ওয়াস্ট প্রোডাক্ট, যা তৈরি হয় আমাদের পেশির মধ্যে থাকা ক্রিয়েটিন নামের যৌগ ভেঙে যাওয়ার ফলে। প্রতিদিন আমাদের শরীরের কোষগুলি কাজ করে, শক্তি উৎপাদন করে, আর সেই শক্তি উৎপাদনের বাই প্রোডাক্ট হিসাবেই এই ক্রিয়েটিনিন তৈরি হয়। এখন প্রশ্ন হলো, এই বর্জ্য পদার্থ ক্রিয়েটিনিন আমাদের শরীর থেকে বাইরে বের করে দেয় কে? উত্তর হলো আমাদের কিডনি। বিজ্ঞান বলছে আমাদের শরীরে কিডনি হচ্ছে এমন এক ধরনের প্রাকৃতিক ফিল্টার বা ছাঁকনি, যা কিডনির মধ্যে থাকা কোটি কোটি নেফ্রন রক্ত থেকে, বর্জ্য থেকে প্রস্রাবের মাধ্যমে বাইরে বের করে দেয়। তাই কিডনি যদি ঠিকঠাক কাজ করে, অর্থাৎ কিডনির মধ্যে থাকা নেফ্রনগুলি যদি ঠিকভাবে কাজ করে, তাহলে রক্তে ক্রিয়েটিনিনও ঠিক থাকে। কিন্তু কিডনির ফিল্টার যদি ব্লক হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়, বা কিডনিতে রক্ত প্রবাহ কমে যায়, তখন এই বর্জ্য ক্রিয়েটিনিন জমতে থাকে আমাদের রক্তে। ফলাফল, রক্তে ক্রিয়েটিনিনের পরিমাণ বেড়ে যায়। এখন প্রশ্ন হলো, আমাদের রক্তে কতটা পরিমাণ ক্রিয়েটিনিন থাকা স্বাভাবিক? সাধারণত পুরুষ মানুষের শরীরে ক্রিয়েটিনিনের স্বাভাবিক সীমা হলো 0.7 থেকে 1.3 মিলিগ্রাম পার ডেসিলিটার রক্তে, আর মহিলাদের ক্ষেত্রে হলো 0.6 থেকে 1.1 মিলিগ্রাম। আবার বাচ্চাদের ক্ষেত্রে রক্তে ক্রিয়েটিনের পরিমাণ একটু কম থাকে, প্রায় 0.3 থেকে 0.7 মিলিগ্রাম পার ডেসিলিটার রক্তে। কিডনির কাজ পরিমাপ করতে আমরা শুধু রক্তে ক্রিয়েটিনিনই দেখি না। ক্রিয়েটিনিন হচ্ছে তো কিডনির সুস্থতার একটি মার্কার। আমরা দেখে আরো একটি খুবই গুরুত্বপূর্ণ সূচক, সেটি হলো জিএফআর, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। এটাই বলে দেয়
কিডনি প্রতি মিনিটে কত মিলিলিটার রক্ত ছেঁকে ফেলতে পারছে। যেমন ধরুন জিএফআর যদি 90 এর উপরে থাকে তাহলে কিডনি পুরোপুরি সুস্থ, 60 থেকে 89 হলে কিডনি দুর্বল থাকে, 30 থেকে 59 মানে হচ্ছে অসুস্থ, আর 30-এর নিচে মানে কিডনি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত। ব্লাড রিপোর্টে আপনি হয়তো দেখছেন সিরাম ক্রিয়েটিনিন 2.1 mg পার ডেসিলিটার, আর সঙ্গে সঙ্গে আপনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়লেন, আমার কিডনি বুঝি নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু সব ক্ষেত্রেই এই ভয় পাওয়ার কোনো দরকার নেই। অনেক কারণে আমাদের রক্তে এই ক্রিয়েটিনিনের পরিমাণ সাময়িকভাবেও বাড়তে পারে। যেমন এক, শরীরে জলের অভাব বা ডিহাইড্রেশনের কারণে। দুই, বেশি বেশি পরিমাণে প্রোটিনযুক্ত খাদ্য খাবার খাওয়ার জন্য, বিশেষ করে অর্গান মিট। তিন, ভারী শরীরচর্চা বা এক্সারসাইজ। চার, কিছু কিছু ওষুধ সেবন, পেন কিলার, অ্যান্টিবায়োটিক বা কন্ট্রাস্ট ডাই, যেটা সিটি স্ক্যান করার সময় দেওয়া হয়ে থাকে। তবে দীর্ঘদিন ধরে যদি কেউ ক্রিয়েটিনিনের বাড়তে থাকে তাহলে সেটি কিডনি সমস্যার দিকে ইঙ্গিত করে। এই জন্য চিকিৎসকরা বলে থাকেন একবারের রিপোর্ট নয়, ধারাবাহিকভাবে ক্রিয়েটিনিন মাপতে হবে। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় একটু বলি। অনেকে বলেন আমার ক্রিয়েটিনিন 2.5, তাই আমার কিডনি শেষ। না, এমনটা সবসময় ঠিক নয়। দুজনের একই ক্রিয়েটিনিন হলেও কিডনির অবস্থা সম্পূর্ণ আলাদা হতে পারে। কিভাবে? কারণ একজনের ওজন, পেশির পরিমাণ, খাদ্যাভ্যাস ও শরীরে জলের পরিমাণ অন্যজনের থেকে আলাদা। যাদের শরীরে মাংসপেশি বেশি থাকে তাদের রক্তে ক্রিয়েটিনিন স্বাভাবিকভাবেই একটু বেশি থাকে। আসি মূল প্রশ্নে, ওষুধ খেলে কি এই ক্রিয়েটিনিন কমে? এইখানেই বেশিরভাগ মানুষ বিভ্রান্ত হন। বাস্তব সত্য হলো এমন কোনো স্পেসিফিক ড্রাগ নেই যা ক্রিয়েটিনিন কমানোর জন্য তৈরি করা হয়েছে। আপনারা দেখে থাকবেন বেশিরভাগ ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের রোগীরাই কিডনি রোগে ভুগে থাকেন। প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় কিডনি রোগের চিকিৎসায় যে সমস্ত অত্যাধুনিক ওষুধপত্রগুলি ব্যবহার করা হয়ে থাকে সেগুলির বেশিরভাগই উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের কিডনির সুরক্ষার জন্য দেওয়া হয়। এগুলি কিডনিতে রক্ত প্রবাহ বাড়িয়ে, রক্তনালীর চাপ কমিয়ে, অতিরিক্ত জল, লবণ ও টক্সিনকে বাইরে বের করে দেওয়ার মধ্য দিয়ে কিডনির ক্ষতিকে আটকানোর চেষ্টা করা হয়। এই অত্যাধুনিক ওষুধপত্রগুলি ক্রিয়েটিনিনকে সরাসরি টার্গেট করে না, তাই রক্তে ক্রিয়েটিনিনের লেভেলও কমে না। এই প্রসঙ্গে একটি কথা জানিয়ে রাখি, রক্তে ক্রিয়েটিনিনের লেভেল একবার বাড়তে শুরু করলে কোনোভাবেই ওষুধপত্র দিয়ে এই ক্রিয়েটিনিনের লেভেলকে কমানো যায় না। কারণ কিডনির মধ্যে থাকা নেফ্রন ফিল্টার ইউনিটগুলি একবার খারাপ হয়ে গেলে বা ডেড হয়ে গেলে কোনোভাবেই সেগুলিকে রিজিউম করা যায় না, সেগুলিকে কর্মক্ষম করে তোলা যায় না। তবে আসার কথা, রক্তে ক্রিয়েটিনিন বাড়ার যে গতি, অর্থাৎ যত তাড়াতাড়ি রক্তে ক্রিয়েটিনিনের পরিমাণ বাড়ছে সেই গতিকে খানিকটা ধীর করা যায়, দীর্ঘদিন কিডনিকে কর্মক্ষম রাখা যায়, এমনকি অনেক ক্ষেত্রে কিডনির ডায়ালিসিসকেও এড়িয়ে যাওয়া যায়। আমরা এখন পর্যন্ত জানলাম ওষুধ ক্রিয়েটিনিন কমায় না। বিজ্ঞান বলছে প্রাথমিক অবস্থায় কিডনিকে যদি সুস্থ রাখা যায় তাহলে কিডনি ক্রিয়েটিনকে নিয়ন্ত্রণে রাখে। বিজ্ঞান আরো বলছে আমাদের ভুল লাইফস্টাইলই হচ্ছে কিডনি সমস্যার মূল কারণ, তাই কিডনি সমস্যা থেকে মুক্তি পেতে আমাদের লাইফস্টাইলে আনতে হবে বেশ কিছু পরিবর্তন। কি সেই পরিবর্তন? 1 নম্বর পরিবর্তন হলো প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করা, কিন্তু অতিরিক্ত নয়।
বেশিরভাগ মানুষই জানেন না অতিরিক্ত জল খাওয়া কিডনির উপর চাপ ফেলে। যদি কারো ক্রিয়েটিনিন বাড়া মানে তার জিএফআর কমে যায়, তাহলে কিডনি একসাথে অত বেশি জল থাকতে পারে না। তাই নিয়ম হলো যতটা জল আমাদের শরীর থেকে ঘাম এবং প্রস্রাবের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে যায়, ঠিক ততটাই পরিমাণে ধীরে ধীরে পূরণ করা। সাধারণত দিনে 2 থেকে 2.5 লিটার জলই যথেষ্ট। তবে যদি হার্ট বা কিডনি খুবই দুর্বল হয়, তাহলে ডাক্তার বাবুই ঠিক করে দেবেন কতটা জল পান করা যাবে। 2 নাম্বার পরিবর্তন হলো লবণ ও চিনির পরিমাণ কমানো। লবণ ও চিনির পরিমাণ কমানোই কিডনি সুরক্ষার প্রথম পদক্ষেপ। লবণ মানে সোডিয়াম, এটা কিডনিকে সবচেয়ে বেশি ক্ষতি করে, কারণ শরীরের প্রতিটা কোষ থেকে অতিরিক্ত লবণ বের করতে কিডনিকে অতিরিক্ত কাজ করতে হয়। অতিরিক্ত লবণ মানে শরীরে অতিরিক্ত জল, রক্তচাপ বাড়বে, রক্তনালী সংকুচিত হবে, আর ফিল্টার বা ন্যাফ্রন ক্ষতিগ্রস্ত হবে। তাই নিয়ম হলো প্রতিদিন 5 গ্রামের বেশি লবণ না খাওয়া। চিনিও একইভাবে বিপজ্জনক। ডায়াবেটিস মানে ক্রিয়েটিনিন ধীরে ধীরে বাড়া, কারণ উচ্চ শর্করা কিডনির সূক্ষ্ম নালীগুলিকে ধ্বংস করে দেয়। তাই যদি আপনি চিনি বাদ দেন, আপনার কিডনি আপনাকে ধন্যবাদ দেবে। 3 নাম্বার পরিবর্তন হলো প্রোটিনের পরিমাণ নিয়ন্ত্রণে রাখা। অনেকেই ভাবেন প্রোটিন বেশি খেলেই শরীর শক্তিশালী হবে, কিন্তু যদি কিডনি দুর্বল হয়, তাহলে অতিরিক্ত প্রোটিনই হলো কিডনির সবচেয়ে বড় শত্রু। যখন প্রোটিন ভাঙে, তখন বর্জ্য পদার্থ তৈরি হয়, যা কিডনিকে ছেঁকে ফেলতে হয়। অতিরিক্ত প্রোটিন মানে অতিরিক্ত কাজ, আর তার মানে রক্তে ক্রিয়েটিনিন বাড়া। তাই কিডনি রোগীর প্রোটিনের পরিমাণ প্রতি কেজি ওজন অনুযায়ী 0.6 থেকে 0.8 গ্রাম, অর্থাৎ 60 কেজি ওজনের মানুষ দিনে সর্বোচ্চ 48 গ্রাম প্রোটিন খেতে পারে। 4 নাম্বার পরিবর্তন হলো রক্তচাপ ও রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখা। এই দুইটি জিনিস যদি আপনি ঠিক রাখতে পারেন, রক্তচাপ ও রক্তের শর্করা, তাহলে আপনার কিডনি 90% পর্যন্ত সুরক্ষিত থাকবে। হাই বিপি মানে কিডনির রক্তনালীতে চাপ, হাই সুগার মানে কিডনির নলনড়িগুলো ধীরে ধীরে ক্ষয়ে যাওয়া। তাই প্রতিদিন বিপি ও রক্তের শর্করা মাপুন, চিকিৎসকের পরামর্শ মতন চলুন, আর মানসিক চাপ অর্থাৎ স্ট্রেস যতটা সম্ভব কমিয়ে ফেলুন। 5 নাম্বার পরিবর্তন হলো পর্যাপ্ত ঘুম ও মানসিক প্রশান্তি। ঘুমের সময় কিডনি নিজের টিস্যু মেরামত করে। রাত জেগে মোবাইল দেখা, কাজ করা, স্ট্রেস নেওয়া সবই কিডনির ফিল্টার সিস্টেমকে দুর্বল করে। আরেকটা কথা, মানসিক চাপ সরাসরি হরমোনের ভারসাম্য নষ্ট করে। স্ট্রেস হরমোন কর্টিসল বাড়লে রক্তচাপ, শর্করা ও প্রদাহ সবই বাড়ে, যা কিডনির জন্য বিষের মতন। তাই প্রতিদিন অন্তত 7-8 ঘন্টা ঘুমানো উচিত, আর দিনে 15 মিনিট মেডিটেশন বা মন শান্ত রাখার অভ্যাস করা উচিত। 6 নাম্বার পরিবর্তন হলো ওজন নিয়ন্ত্রণ ও ব্যায়াম করা। অতিরিক্ত ওজন মানে কিডনিকে বাড়তি কাজ করতে হয়, আর ব্যায়াম মানে শরীরের সব অঙ্গ একসাথে কাজ শুরু করে। আপনি যদি প্রতিদিন 30 মিনিট দ্রুত হাঁটেন, রক্তচাপ, শর্করা ও ফ্যাট তিনটি নিয়ন্ত্রণে থাকবে, তাহলে কিডনিও আরামে থাকবে। তবে খুব ভারী ব্যায়াম বা অতিরিক্ত জিম, অতিরিক্ত প্রোটিন সাপ্লিমেন্ট একদমই না। আবার প্রকৃতিতে এমন কিছু খাদ্য খাবার আছে যা আমাদের কিডনিকে প্রাকৃতিকভাবে সহায়তা করে, যেমন 1 তাজা ফল ও শাকসবজি, যেমন আপেল, পেয়ারা, লাউ, করলা ইত্যাদি। 2
লেবু রস ও ধনেপাতা যা টক্সিন কমাতে সাহায্য করে। 3. মেথি হলুদ যা প্রদাহ কমায়। 4. নারকেল পানি আপনাকে ইলেকট্রোলাইট ব্যালেন্সে রাখে। এগুলি কোনো চিকিৎসার বিকল্প নয়, এগুলি কিডনিকে একটু আরাম দেয় যেন সে নিজের কাজটা সহজেই করতে পারে। ক্রিয়েটিনিন কমানোর কোনো ম্যাজিক ওষুধ নেই। ওষুধ কাজ করে কিডনির উপর চাপ কমিয়ে, কিন্তু সরাসরি ক্রিয়েটিনিনে নয়। আসল সমাধান হলো ডায়াবেটিস, রক্তচাপ, খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা নিয়ন্ত্রণে আনা। তাই মনে রাখবেন, ক্রিয়েটিনিন কমানো নয়, কিডনি সুরক্ষা করাই আসল লক্ষ্য। কিডনি সুস্থ থাকলে ক্রিয়েটিনিন নিজে নিজেই ঠিক থাকে। তাই আজ থেকে শুরু করুন স্বাস্থ্যকর খাবার, পর্যাপ্ত জল, নিয়মিত চেক আপ আর অপ্রয়োজনীয় ওষুধ থেকে দূরে থাকা। তাই শুধু ওষুধ নয়, সচেতন জীবনযাপনই কিডনির প্রকৃত ওষুধ। বন্ধুরা, এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন, তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন, নতুন কিছু শিখতে পারলেন, তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন, এই ভিডিওটিতে লাইক দেবেন, এই ভিডিওটিতে হাইপ দেবেন। আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। আপনারা কি ধরনের ভিডিও চান সেটিও কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটি এইখানে শেষ করছি। আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।